2024 সালে এই বছরে প্রায় 40 কোটি না 40 লাখ হাজি আসবো এই বছরে এখানে হজের সময়। তো এখানে আরাফাত ময়দানে হাজিরা আসবো, তারা থাকবে। দেখছেন কত সুন্দর সুব্যবস্থা করছে, তার সাথে সাথে বাইরে আছে টয়লেট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরাফাত ময়দান থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি রকি সৈয়দ প্রবাসী। তো আজকে আমাদের তৃতীয় দিন চলে, অর্থাৎ আমাদের 3 দিন আজকে চলে। তো আমাদেরকে এখানে আরাফাত ময়দানে এখানে আমাদেরকে 12 দিনের জন্য আনা হয়েছে হজের জন্য। হজের 2 দিন বা 3 দিন পর আমরা চলে যাব। তো আমরা সকালেতে এই কাজগুলো করি। আর এখানে আরাফাতের যে খেমাগুলো আছে ঘর আর কি, তাম্বু দিয়ে বা প্লাস্টিক দিয়ে যে ঘরগুলো টাঙ্গাইছে, এই রাস্তাগুলো আমরা পরিষ্কার করি ঝাড়ু দিই। তো আমাদের গ্রুপের লোকজন আরও আছে, আমরা বাঙালি 15 জন, পাকিস্তানি আছে 15 জন। তো আলাদা আলাদাভাবে আমরা করি, বাঙালিরা আমরা এক গ্রুপ। তো এখানে এগুলো রাস্তা পরিষ্কার রাখি, মানে কোনো কাজটা যাতে না থাকে, হাজিরা যাতে আসে এখানে যাতে কষ্ট যাতে না পায়, এই জন্য তাই সব কিছু পরিষ্কার রাখবো। কোনো রাস্তাঘাটে মানে কোনো কাজটা দেখতে পাইতো না। হাজিদের জন্য এখানে মাশাআল্লাহ অনেক সুব্যবস্থা করা হয়েছে। তো এরা হলো আমাদের লোকজন, এখানে ঝাড়ু দেয়, আমি ঝাড়ু দিয়ে একটু এখানে রেস্ট করি। প্রচণ্ড গরম, আপনারা তো জানেন আরাফাতে ময়দান এখন জুন মাসের চলে। তো জুন জুলাইতে তো অবশ্যই তো গরম বেশি, এটা তো আপনারা জানেন। এখানে আমাদের লোকজন আরও আছে, তো সবাই মিলে এখানে আমরা পরিষ্কার করি, সাফ-সাফা করি। তো আল্লাহর কাছে শুকরিয়া জানাই, এরকম একটা জায়গাতে আমাদেরকে আল্লাহ কাজে নিয়ে আসছে, কাজ করতে গিয়ে। এটা একটা আমার জন্য সৌভাগ্য ব্যাপার, আলহামদুলিল্লাহ। হয়তো কখন আসি আর কোনো জানা নাই বা বলতে পারি না, এই জন্য ভাবলাম হয়তো আপনার সাথে ভিডিওটা শেয়ার করি। তো অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এখানে নাম্বার দেখেন সামনে 87 নাম্বার, অর্থাৎ রাস্তা এর 87 নাম্বার যে খেমাটা ওটা হলো রাস্তার ওই সাইডে, আমরা হলাম এই পাশে। এভাবে সিরিয়াল আছে, আমাদের খেমার সিরিয়াল হলো 81 নাম্বার। এভাবে সিরিয়াল নাম্বারে এক একটা, যেমন আমাদের 81 নাম্বারে 30 জন লোক, 87 নাম্বারে 30 জন লোক, এভাবে অনেক লোক দিছে আমাদের কোম্পানি, প্রচুর লোক দিছে। কেন সব লোকই হাজিদের খেজমত করার জন্য, সহযোগিতা করার জন্য। আর এখানে আমাদের লোকজনেরা তারা পানি খেতেছে, কেউ ঝাড়ুদের। তো আমরা ওগুলো পরিষ্কার রাখি আর চেষ্টা করি নিজের সাধ্য মতন মন খুলে কাজ করার জন্য। তো এটা হলো আমাদের একটা কাজের সাইড। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দিনে চলে যায়, এখনও হাজিরা আসে নাই। তো অবশ্যই যদি হাজিরা আসে আপনার সাথে অবশ্যই সব কিছু শেয়ার করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই সবাই কাছে শেয়ার করে দিবেন। হয়তো অনেকজনে আরাফাতের যে খেমাগুলো হাজিরা থাকে ওগুলো হয়তো অনেকজন দেখে না, এই জন্য ভাবলাম হয়তো আপনার সাথে শেয়ার করে। আর এখানে ক্যামেরা লাগানো আছে, একটা ফাঙ্কা দিয়ে দেখতে দেখেন প্রচণ্ড গরম, এর ফলে একটা ফাঙ্কা দিয়ে দেখছি এখানে, যাতে হাজিরা এখান থেকে হেঁটে গেলে একটু বাতাস লাগে শরীরের মধ্যে। তো এখানে সামনে হলো কেসিং, এখানে ফাঁকশাক করবো। কেন হজের দিন এখানে কোনো গাড়ি ঢোকা হবে না, এই জন্য ফাঁকশাক করবো। তো সামনে এভাবে আমরা অনেক পরিষ্কার করি এই রাস্তাঘাট, কেন পরিষ্কার রাখাটা আমাদের দরকার। এখানে আমাদের ভাই বাঙালি বাইরে আছে, তারা পরিষ্কার করে। আর আমরা কিছুক্ষণ পরে রুমে চলে যাবো, কেন বাইরে প্রচণ্ড গরম, মানে এত গরম বলা বাইরে, অনেককে আমাদের কাছে বেদিশা লাগে, মানে কি বলবো। জুন জুলাই মাস তো প্রচুর গরম। আমরা এখন একটু পরিষ্কার করলাম এখানে। তো পরিষ্কার করার পর আমরা এখন চলে যাব, অবশ্যই রুমের দিকে চলে যাবো, একটু রেস্ট করবো, কেন এখন দুপুরবেলা। তো আরাফাত ময়দানে আমাদের কাজটা সেম কাজ, প্রতিদিনের মতন যে কাজ এখনও এই কাজ। এখানে একটা বাঘ আছে, এদিকে হলো 80, ঠিক আছে, আর এদিকে হলো 81, এদিকে হলো 81। তো আমরা এক কাজ করি 81 ভিতরে, 80 ভিতরে করি না। 80 ভিতরে অন্যান্য লোক আছে, অন্যান্য গ্রুপের লোক আছে, ওরা করে। কেন আমাদের 81 ভিতরে যতগুলো ঘর খেমা পড়ে, এতগুলো খেমার এয়ার কাজ করতে হবে আমরা। কেননা এখানে নইলে মানে একটু আইলে জালে দেবো লোকজনের, এই জন্য আমি আপনাদের দেখাই। এই রাস্তাটা ঠিক এ পাশে হলো 80, এ পাশে হলো 81, এটা ভাগ করে দিছে। কেননা নইলে অনেকে বা সমস্যা হইব, এই জন্য। কেন লোকজনের নয় আইলে যাবো বা কাম কাজ করতে একটু সময় বিজিবি হয়ে যাবো। তো এই জন্য সবগুলো মানে লোক ভাগ করে দিয়েছে। আমাদের 81 ভিতরে আমরা 15 জন আছি পাকিস্তানি, 15 জন আছি বাঙালি, প্রায় 30 জন। এইভাবে গ্রুপ, মানে যেমন 81 নম্বরে 30 জন লোক, 80 নম্বর 30 জন লোক, 82 নম্বরে 30 জন লোক, এইভাবে করে আমাদের লোক অসংখ্য লোক আছে এখানে, প্রচুর লোক, মানে এত লোক বলার বাইরে। আমাদের কোম্পানির ভিতরে প্রচুর লোক, প্রায় 600-700 লোকে কম হইতো না। তো এখানে দেখেন মাশাআল্লাহ করে এই সেম জায়গা এখানে কাজ করতেছি আজকে 3 দিন চলে আমাদের, আর 9 দিন আছে এখানে। তো আর কয়দিন পরে হাজির আসবো, বড় হজে হাজি যারা আছে তারা আসবো।
তো এখানে ভিতরে রুমগুলো আপনাদের দেখাই, যে দেখেন কত সুন্দর। এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, হাজিরা থাকবো দেখছেন। এখানে হাজিরে থাকার জন্য কত ব্যবস্থা করে দেখছি। এখন তো বড় হস্টালে সৌদি আরবে, এখানে আরাফাত ময়দানে হাজিরা আসবো তারা থাকবো দেখছেন কত সুন্দর সুব্যবস্থা করছে। তার সাথে সাথে বাইরে আছে টয়লেট। দেখেন এই টয়লেটটা গতকালকে দেখছি কাজ করে রাইতে রাইতে, মানে একদিন এক রাতের মধ্যে এটা দেবাল আর কি। এটা জিপসাম বোর্ড হাতে দিয়ে ওয়ার্লিং করি, এটা এখন কমপ্লিট করে দিয়েছে দেখছেন। এটা টয়লেট। তো মার্শাল্লাহ করে এভাবে অনেক মানে কাজ আছে। আর আমরা সকালেতে রাস্তাগুলো পরিষ্কার করতেছি, ঝাড়ু দিতেছি, এগুলো পরিষ্কার করে রাখে, পরিষ্কার রাখতে হবো। এখানে দেখেন অসংখ্য গাছ, সামনে আরও টয়লেট আছে, তারপরে কেসিনও আছে। আর রাস্তার ও পাশে দেখেন, ওই পাশে আরও একটা মানে আমাদের কোম্পানির আরও লোক ওই রাস্তার ওই পাশেও আছে, এবং কি রাস্তার এই পাশেও আছে। মানে প্রচুর লোক, বলার বাইরে এত লোক, আল্লাহ আকবার। কারণ এখানে তো প্রায় আমি যতটুকু শুনছি এ বছরে 2024 সালের এ বছরে হজে লোক প্রায় টোটাল 40 লাখ হজযাত্রী এখানে আসবো তারা হজ করার জন্য। এই জন্য প্রচুর লোক, তাই এখানে অনেক মানুষের নিরাপত্তা দরকার। এই রাস্তাগুলো আমরা সবাই পরিষ্কার করছিলাম সকালবেলা, আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি। এগুলো পরিষ্কার রাখতে হবো, কোনো কাজটা যাতে না থাকে সবসময় পরিষ্কার রাখতে হবো, এটা হলো আমাদের কাজ। আর আমি যতটুকু শুনছি আর কি মানুষের কাছে, 2024 সালে এই বছরে প্রায় 40 লাখ হাজি আসবো এই বছরে এখানে হজের সময়। তো এইখানে তো বিভিন্ন জায়গা আছে, অনেক খেমা আছে, অসংখ্য খেমা। তো খেমার মধ্যে তো এখানে অসংখ্য হাজিরও আসবো। তো আসার পরে তো এখানে মানে খেমাতে এক খেমাতে 400-500 করে লোক থাকবো। তো থাকার পরে তারা এখানে তো জানেন হজের সময় এখানে তারা থাকবো। এটা হলো হাজিরা আসবো, তাদেরকে খাই খেদমত বা কোনো কিছু লাগলে সব কিছু আমরা এখানে দেবো। এটা হলো আমাদের কাজ, এটা হলো আমাদের দায়িত্ব। তো এ হলো আরাফাত ময়দানের একটা পরিস্থিতি আর কি। এখন দুপুর হয়ে গেছে, দুপুরবেলা। তো আমরা দেখি বিকালের জন্য সারাদিন কী কাজ করি, আর কোনো কাজ কারো কিনে দেখি। অবশ্যই যদি করা আপনার সাথে শেয়ার করব। তো সবাই দেখতে থাকুন ভিডিওটা। তো ধীরে ধীরে এখন সন্ধ্যা হয়ে গিয়ে বিকেলবেলা। তো এখন আমাদের ফাদার কাজ শেষ, এখন কিছুক্ষণ পরে চলে যাবো বাসার দিকে। তো এখানে হাজিরা আসবো, আসার পরে এখানে বাসের থেকে নামবো, নামি একটু রেস্ট করবো। তারপরে যেখানে খেমার ভিতরে আসবো, আসার পরে তাদের এখানে রেস্ট করবো। তো এখানে আমরা টুকিটাকি কিছু কাজ করি সবাই মিলে। তো আরাফাত ময়দানে এখানে মোটামুটি কাজ চলে যায়, যে অনেক কাজ চলে, এগুলো খেমা, এগুলোতে হাজিরা আসি থাকবো। তো এখানে অনেক মানুষ আসবো, তারা রেস্ট করবো, যখন বড় হওয়া যাবে তখন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।